লোহায় জল লাগলে জং ধরে যায় কিভাবে? লোহায় একটা মাইক্রোস্কোপিক ব্যাটারি তৈরি হয়, তাই জং ধরে। জল একা লোহায় জং ধরে না। জং ধরানোর জন্য তিনটে জিনিস প্রয়োজন: লোহা, জল আর অক্সিজেন। শুধু জলের মধ্যে থাকা অক্সিজেন যথেষ্ট নয়, এতে এক্সট্রা অক্সিজেন লাগে। এবার খালি চোখে দেখলে লোহা মসৃণ মনে হতে পারে, কিন্তু মাইক্রোস্কোপিক লেভেলে লোহার সারফেস মসৃণ থাকে না। এক্ষেত্রে যখনই লোহায় জল পড়ে, এর নিচের কিছু এরিয়ায় অক্সিজেন কম থাকে, আবার কিছু এরিয়ায় অক্সিজেন বেশি থাকে। এই ডিফারেন্সের জন্য লোহার কম অক্সিজেনযুক্ত এরিয়া অ্যানোড আর বেশি অক্সিজেনযুক্ত এরিয়া ক্যাথোডের মতো কাজ করে। এরপর শুরু হয় আসল কাজ। লোহার কিছু অ্যাটম নিজেদের ইলেকট্রন ছেড়ে দেয় আর সলিড মেটালের থেকে বেরিয়ে জলের মধ্যে আয়রন আয়ন তৈরি করে। এর থেকে বেরোনো ইলেকট্রন ওই লোহার মাধ্যমে ট্রাভেল করেই অন্য এরিয়াতে পৌঁছয়, যেখানে জলে মিশে থাকা অক্সিজেন এদের অ্যাকসেপ্ট করে নেয়। মানে বাইরে থেকে কোনো ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়নি, কিন্তু এর পরও এক ফোঁটা জলের নিচে ইলেকট্রন ফ্লো করছে। এই সময় আয়ন, ওয়াটার আর অক্সিজেন মিলে একটা মাইক্রোস্কোপিক ইলেকট্রোকেমিক্যাল কোরোসিয়ান সেল তৈরি করে ফেলেছে। এরপর আয়রন আয়ন, অক্সিজেন আর জল আরো বিক্রিয়া করে একটা ব্রাউন কালারের মেটেরিয়াল তৈরি করে, যাকে আমরা জং বলে থাকি। জং লোহার ওপর লেগে থাকা কোনো খারাপ জিনিস নয়, এটা ওই লোহারই অংশ, যেটা মেটালকে ছেড়ে একটা নতুন কম্পাউন্ডে পরিবর্তন হয়েছে। আর এতে সব থেকে বড় প্রবলেম, জং লোহাকে একদম প্রোটেক্ট করে না। এটি অনেক বেশি ফ্লিকি, ভেঙে গিয়ে নিচের ভালো লোহাকেও এক্সপোজ করে দেয়, যার ফলে রিয়াকশন পুনরায় শুরু হয়ে যায় আর বড় বড় মজবুত লোহা জং ধরার কারণে নষ্ট হয়ে যায়।